হ্যালো সবাইকে, আশা করি সকলে ভালো আছেন। স্বাগতম সুমন এক্সপ্লেইনে। আজ আমরা আপনাদের শোনাবো এমন এক গল্প যা ইতিহাস, ক্ষমতা এবং রহস্যে ভরা। এটি সম্রাট অশোকের সিংহাসন প্রাপ্তির রক্তাক্ত ইতিহাস, আর সেই রহস্যময় 9 জন সেনা বা 9 আননোন ম্যানের কিংবদন্তির কথা। একদিকে রাজনীতি, অন্যদিকে গোপন বিজ্ঞান। একটা কথা মনে রাখবেন, আজ যা শুনবেন তার অনেকটাই ইতিহাস আর অনেকটাই কিংবদন্তি, কিন্তু গল্প এতটাই চমকপ্রদ যে একবার শুনলে ভুলতে পারবেন না। চলুন শুরু করি সম্রাট অশোকের গল্প দিয়ে। অশোকের জন্ম খ্রিস্টপূর্ব 304 সালে। তার পিতা সম্রাট বিন্দুসার আর পিতামহ ছিলেন বিখ্যাত চন্দ্রগুপ্ত মৌর্য। অশোক ছোটবেলা থেকেই ছিলেন তীক্ষ্ণ বুদ্ধির, কিন্তু কঠোর আর কিছুটা নিষ্ঠুর। ইতিহাসে অশোককে প্রথমে চণ্ডাশোক নামেও ডাকা হতো, কারণ তিনি নাকি ছিলেন অত্যন্ত রক্ত পিপাসু আর নির্মম। জন্য কথিত আছে তিনি তার সিংহাসন প্রাপ্তির জন্য তার ভাইদেরকে হত্যা করেছিলেন বলে তাকে চণ্ডাশোক বলা হয়। অশোকের বিদ্রোহ দমন ও প্রশাসনিক দক্ষতা। যুবরাজ বয়সে অশোককে পাঠানো হয় তক্ষশিলায় বিদ্রোহ দমনে। তক্ষশিলার লোকেরা অত্যাচারিত হচ্ছিল শাসনকর্তাদের দ্বারা। অশোক দ্রুত দমন করে সেই বিদ্রোহ। তার কঠোরতা দেখে সম্রাট বিন্দুসার যেমন সন্তুষ্ট হয়েছিলেন, তেমনি কিছুটা মন্ত্রী পরিষদের মধ্যে ভয়েরও জন্ম নেয়। তখন থেকেই প্রাসাদে গোপনে ষড়যন্ত্র শুরু হয় এই অশোকের বিরুদ্ধে। 55 বছরের রাজত্বের পর সম্রাট বিন্দুসার মারা গেলে মৌর্য সাম্রাজ্যের সিংহাসনের জন্য শুরু হয় ভয়ঙ্কর এক লড়াই। অশোকের ভাই সুসীমও সিংহাসন চেয়েছিলেন। ইতিহাসবিদরা বলেন অশোক তার ভাই সুসীমকে প্রাসাদের দ্বারে পুড়িয়ে হত্যা করেন। যদিও এর সরাসরি প্রমাণ নেই, কিন্তু প্রাচীন গ্রন্থগুলিতে ইঙ্গিত রয়েছে। বলা হয় অশোক সিংহাসন লাভের জন্য প্রাসাদে তার 99 ভাইকে হত্যা করেছিলেন, তবে এই তথ্য বিতর্কিত। ইতিহাসবিদদের একাংশ বলেন সংখ্যা অতিরঞ্জিত। অশোক মৌর্য সাম্রাজ্যের সম্রাট হন। তার শাসনকাল শুরু হয় খ্রিস্টপূর্ব 269 সালে। প্রথম দিকে তিনি ছিলেন একদম কড়া শাসক। কর, শাস্তি আর যুদ্ধ, এটাই ছিল তার শাসনের মূলনীতি। এরপর আসে ইতিহাসের অন্যতম ভয়াবহ অধ্যায়, কলিঙ্গ যুদ্ধ। কিন্তু প্রশ্ন আসে যে অশোক কেন কলিঙ্গ যুদ্ধ করেছিলেন? সেই প্রশ্ন হওয়াটাই কি স্বাভাবিক নয়? ঐতিহাসিক হেমচন্দ্র রায় চৌধুরীর মতে নন্দবংশের পতনের পর মগধের কর্তৃত্ব কলিঙ্গ মেনে নেয়নি। বিন্দুসার যখন চোলদের সাথে যুদ্ধ করেছিলেন তখন কলিঙ্গ চোলদের পক্ষ নিয়েছিল। তাই হয়তো এই প্রতিশোধ নিতে অশোক কলিঙ্গ যুদ্ধে লিপ্ত হন। কলিঙ্গ অর্থাৎ বর্তমান ওড়িশার এলাকা মৌর্য সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হতে রাজি ছিল না। অশোক বিশাল সেনা নিয়ে আক্রমণ করে বসে। অশোকের নিজস্ব শিলালিপিতে লেখা আছে 1 লাখ মানুষ নিহত, 1,50,000 মানুষ বন্দী এবং অসংখ্য মানুষ গৃহহীন হয়েছিলেন এই কলিঙ্গ যুদ্ধে। এই যুদ্ধের পরেই অশোকের মনে ব্যাপক পরিবর্তন আসে। তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন, কিন্তু জীবনের প্রথম দিকে অশোক শিবের উপাসক ছিলেন। এই কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা দেখে তার মনের মধ্যে ব্যাপক পরিবর্তন আসে এবং তিনি চণ্ডাশোক থেকে ধর্মাশোকে পরিণত হন। কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা অশোককে ভেঙে দেয়। তিনি শান্তির পথে হাঁটেন, শুরু করেন ধর্মপ্রচার, তৈরি করেন শিলালিপি যেখানে লিখেছেন সব প্রাণীর প্রতি করুণা দেখাতে হবে। যৌগরা শিলালিপিতে তিনি বলেছেন সকল মানুষ আমার সন্তান, আমি চাই যে তারা যেন ইহলোক ও পরলোকের সমস্ত সুখ লাভ করে। কলিঙ্গ যুদ্ধের পর অশোক বৌদ্ধ ধর্ম নেন, প্রেম এবং শান্তির বাণী প্রচার করে মানুষের মন জয় করতে থাকেন। ডক্টর রাধাকুমুদ মুখোপাধ্যায়ের মতে কলিঙ্গ যুদ্ধের ভয়ানক হত্যাকাণ্ড এবং ধ্বংসলীলা অশোকের মনে রূপান্তর আনে। কিন্তু এখানেই শুরু হয় সেই রহস্য 9 আননোন ম্যান বা 9 জন সেনার গল্প। গল্পে আছে কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা দেখে অশোক বুঝেছিলেন জ্ঞান মানুষের কাছে আশীর্বাদ হতে পারে, আবার হতে পারে অভিশাপও। তাই তিনি নাকি গড়ে তোলেন 9 জন বিশেষজ্ঞের একটি গোপন দল, যাদের বলা হয় 9 আননোন ম্যান। তাদের কাজ ছিল এমন এমন জ্ঞান লুকিয়ে রাখা যা মানুষ ভুলভাবে ব্যবহার করলে পুরো সভ্যতা ধ্বংস হতে পারে। এই 9 জন ব্যক্তি 9টি আলাদা আলাদা বিষয় নিয়ে গবেষণা করতেন। নিম্নে এই 9টি বিষয়ের তালিকা দেয়া হলো। 1. প্রোপাগান্ডা এবং মন নিয়ন্ত্রণ, কিভাবে মানুষের চিন্তাকে নিয়ন্ত্রণ করা যায়। 2. প্রাণঘাতী স্পর্শের বিজ্ঞান, মার্শাল আর্টের এমন কৌশল যা আঘাতে মানুষকে মেরে ফেলতে পারে। 3. জীবাণুবিদ্যা এবং রোগ, জীবাণু ভাইরাস কিভাবে রোগ ছড়ায়। 4. শক্তি রূপান্তর, ধাতুর পরিবর্তন বা শক্তির ট্রান্সমিউটেশন। 5. দূরসংযোগ প্রযুক্তি, দূর থেকে যোগাযোগের পদ্ধতি। 6. মাধ্যাকর্ষণ এবং মহাকাশ বিজ্ঞান, গ্র্যাভিটি এবং মহাকাশের রহস্য। 7. রাসায়নিক অস্ত্র, ভয়ঙ্কর রাসায়নিক তৈরির রহস্য। 8.
সমাজবিজ্ঞান, সমাজকে নিয়ন্ত্রণের তত্ত্ব। 9 ভবিষ্যৎ দর্শন, ভবিষ্যতের হিসাব ও গণনা। 9 আননোন ম্যান ইতিহাস না গল্প? কিন্তু এখনই বলে নেই, 9 আননোন ম্যান সত্যি কি না এর কোনো প্রমাণ ইতিহাসে নেই। সম্রাট অশোকের শিলালিপি, প্রাচীন ভারতীয় লেখনী, কোথাও 9 আননোন ম্যানের নাম নেই। এই গল্প প্রথম ট্যালবট মুন্ডে নামে একজন ইংরেজ লেখক লিখেছিলেন 1923 সালে দ্য 9 আননোন নামে একটি উপন্যাসে। তারপর লুইস পাওয়েল এবং জ্যাকুইস বার্গির তাদের বই দ্য মর্নিং অব দ্য ম্যাজিশিয়ানস এর বিষয়টি আরও ছড়ায়। ভারতের লেখক অসিন স্যাংহাই ও তার উপন্যাস দ্য কৃষ্ণাকি তে 9 আননোন ম্যান নিয়ে লিখেছেন, তবে সেটিও ফিকশন। অনেক কনস্পারেন্সি থিওরি বলেন ভারত সরকার এখনও এই 9টি বই লুকিয়ে রেখেছে। কেউ বলেন বড় বড় বৈজ্ঞানিক আবিষ্কারের পেছনে এই গোপন জ্ঞানের হাত আছে, যেমন ওপেনহেইমারের পারমাণবিক বোমার ধারণা। অশোক প্রায় 36 বছর রাজত্ব করেন। মৃত্যুর আগে তিনি ভারতবর্ষকে এক সুসংহত সাম্রাজ্য দিয়ে যান। তবে 9 আননোন ম্যান নিয়ে কোনো শিলালিপি, এডিট এবং সরকারি দলিল পাওয়া যায়নি। তাই ইতিহাসবিদরা বলেন এটি বেশিরভাগই কিংবদন্তি, কারণ যেহেতু তার বাস্তব প্রমাণ আমরা খুঁজে পাই না। আপনারা জানেন কি, ট্যালবট মুন্ডের গল্প থেকে শুরু করে আজকের কনস্পারেন্সি থিওরি 9 আননোন ম্যান পৃথিবীর অন্যতম জনপ্রিয় রহস্যের গল্পগুলোর মধ্যে অন্যতম, যেখানে রেডিট, ইউটিউব, ব্লগে এ নিয়ে তুমুল আলোচনা সমালোচনা হয়। সত্য মিথ্যা মিশ্রিত এই গল্প প্রমাণ করে পৃথিবীতে ভারত নিয়ে মানুষের কৌতূহল আজও ফুরায়নি। তাই 9 আননোন ম্যানের গল্প ফ্যাসিনেটিং হলেও এটি প্রমাণিত ইতিহাস নয়। ভিডিও দেখার সময় মনে রাখতে হবে এটি মূলত সাহিত্য। কনস্পারেন্সি থিওরি আর কিংবদন্তি, তবুও প্রাচীন ভারতের গোপনীয়তা আর বিজ্ঞান চর্চা আমাদের অবাক করে দেয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর কমেন্টে জানাবেন আপনার কি মনে হয় 9 আননোন ম্যান কি সত্যিই ছিল। আজ এ পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।